Your leadership is what has given us wings. সম্মানিত উপস্থিতি আমাদের আজকের আয়োজনের মধ্যমণি বাংলাদেশ পুলিশ প্রধান সম্মানিত ইন্সপেক্টর জেনারেল ডক্টর নাজির আহমেদ বিডিএন পার্সন। এই পর্যায়ে স্যারদের শুভেচ্ছা স্মারক একটি ক্রেস্ট তুলে দিচ্ছেন আমাদের আজকের আয়োজনের সম্মানিত সভাপতি। সহকর্মী, সম্মানিত পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনার বৃন্দ, আর আমার সামনে উপবিষ্ট ঢাকা মহানগর পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তা এবং সদস্যবৃন্দ, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। 2010 সালে আই টুক ওভার অ্যাজ এ কমিশনার। সো আমি ডিএমপির 3টা ভাইটাল পজিশনেই আমি বলবো যে আমার কাজ করার দুর্লভ সৌভাগ্য হয়েছে। অ্যাজ অ্যাসিস্ট্যান্ট কমিশনার, অ্যাজ ডেপুটি কমিশনার এবং অলসো অ্যাজ দি পুলিশ কমিশনার অফ ঢাকা। আমার চাকরি 34 বছরের প্রায় 10 বছরের সম্পর্ক হচ্ছে ঢাকা মহানগর পুলিশের সঙ্গে, মানে 1/3 অফ মাই ক্যারিয়ার। 4.5 বছর ছিলাম পুলিশ কমিশনার, আবার 1 বছর কিছু বেশি সময় ধরেছিলাম ডিসি ঢাকা মহানগর পুলিশ। তো সব মিলিয়ে প্রায় 10 বছরের মতো আমার এই মহানগর পুলিশে কাজ করেছে। I must recall with great satisfaction and complacency the collaboration and attachment I have with Dhaka Metropolitan Police. ডিএমপিকে লিড দিচ্ছ এখন, তা তো বটেই, এবং যে আমার সেই সমস্ত সহকর্মী যারা আজকে এই মুহূর্তে আমার সামনে নাই, চাকরিতে নাই, অথবা অনেকে হয়তো মৃত্যুবরণ করেছে, যারা মৃত্যুবরণ করেছে তাদের আমি আত্মার মাগফিরাত কামনা করছি। মূল কথাটা হচ্ছে ওই যে প্রায় 4.5 বছর সময় খুবই একটা টার্বুলেন্ট সময়ের মধ্য দিয়ে আমরা গিয়েছি, চ্যালেঞ্জিং সময়ের মধ্যে দিয়ে গেছি, প্রতিটি মুহূর্ত চ্যালেঞ্জিং ছিল। পুলিশিংয়ের ক্ষেত্রে বা বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রেও একটা প্যারাডাইম শিফট। এই ধরনের আন্দোলনকে কন্টেইন করার ইতিহাস কিন্তু ইতিপূর্বে কোনোদিন বাংলাদেশ পুলিশে ছিল না। বাট আমরা ওই সময় যে টিম ছিলাম, যারা অনেকে এখানে উপস্থিত আছে, অনেকে অধিকাংশ হয়তো নাই, তারা সবাই মিলে উই মেড ইট হ্যাপেন। আমরা দেখিয়ে দিয়েছি যে উই ক্যান ডু ইট। এই সর্বোচ্চ নিষ্ঠা, আন্তরিকতা এবং জীবন বাজি রেখে এই শহরের মানুষের জন্য কাজ করেছে। ঢাকা মহানগর পুলিশের সদস্য হিসাবে এই সংগঠনের উৎকর্ষতা দেখিয়েছে। তাদের প্রত্যেকের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ। তাদেরকে এই চাকরি থেকে বিদায় নেওয়ার সময় আই ওয়ান্ট টু রিকল দেয়ার কন্ট্রিবিউশন। তাদের যে অবদান সেটাকে আমি স্মরণ করতে চাই। অল মাই ট্রুপস হু ওয়ার্কড আন্ডার মি ইন দোজ ইয়ার্স, ওই সময়ে দুঃসময়ে জাতির ক্রান্তি লগ্নে এই 34,000 ট্রুপস অ্যান্ড অফিসার্স যারা এই জীবনের ঝুঁকি নিয়ে পরিবারকে ফেলে রেখে পরিশ্রম করেছে, ঘাম জড়িয়েছে এই শহরের রাস্তায়, আর টু সিকিউর দিস সিটি, এই শহরকে নিরাপদ করার জন্য, এই শহরের মানুষকে নিরাপদ রাখার জন্য তারা যে পরিশ্রম করেছে, যে আত্মত্যাগ করেছে, আই স্যালুট দেম। থ্যাংক ইউ। যারা সামনে আছো, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা নাই তাদেরকে আমি থ্যাংক ইউ করতে চাই। আর শেষ করতে চাই ঢাকা মহানগর পুলিশের আমার সহকর্মী, এই সম্মানিত পুলিশ কমিশনার এবং তার এন্টায়ার টিম, এবং তোমরা যারা আজকে এখানে হাজির হয়ে এরকম আমাকে অনেক ভালো ভালো কথা শুনিয়েছ, তার বলেছ, প্রশংসা করেছ, থ্যাংক ইউ ফর দ্যাট। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো তোমরা আমাকে এখানে আনুষ্ঠানিকভাবে বিদায় দিয়েছো যে সংগঠনের আমি আমার জীবনের এবং যৌবনের ক্রিটিক্যাল 10টা বছর আই হ্যাভ এনগেজড ফর দিস অর্গানাইজেশন। তো তোমরা আমাকে এখানে একত্রিত হয়ে সম্মানিত করেছো, আর সেজন্য তোমাদেরকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জেনারেল মহোদয়ের অবসরজনিত বিদায় উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি আমাদের পরম শ্রদ্ধেয় ইন্সপেক্টর জেনারেল মহোদয়, আমার সুপ্রিয় সহকর্মীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা, সবাইকে সালাম জানাচ্ছি। আপনি যখন কথা বলেন আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনি, এবং প্রতিটা দিন নতুন কিছু যেন শিখি মনে হয়।
এবং আমরা সৌভাগ্যবান যে আপনার অধীনে আপনার নেতৃত্বে কাজ করার সুযোগ পেয়েছি। অফিসার হিসাবে, আইজিপি হিসাবে আপনি বাংলাদেশ পুলিশকে এত বেশি কিছু দিয়েছেন যেটি তুলনা করার ধৃষ্টতা আমি রাখি না। শুধু এতটুকু বলবো স্যার, আপনি যত দিন যাবে, আমরা যেমন তুলনাটি হয়তো উচিত না, তারপরও বলি, যত দিন যাবে তত যেমন আমরা আমাদের জাতির পিতার অভাব অনুভব করব, এবং যত দিন যাবে বাংলাদেশ পুলিশ আপনার অভাব আরও বেশি করে অনুভব করবে। ভালোবাসা নিয়ে স্যার আপনি এই পুলিশকে নেতৃত্ব দিয়ে গেছেন, পুলিশের মঙ্গল চেয়ে গেছেন সারা জীবন। সেই বাহিনী যেন সব সময় সকল আপদ বিপদে স্যার মানুষের পাশে দাঁড়াতে পারে এবং মানুষকে ভালো সেবা দিয়ে আপনার স্বপ্নের যে পুলিশ, জাতির পিতা যে পুলিশের স্বপ্ন দেখতেন, মাননীয় প্রধানমন্ত্রী যে পুলিশ বাহিনী চান, আপনি যে পুলিশ বাহিনীর গড়তে চেয়েছিলেন, আমরা যেন সেইভাবে যোগ্য হয়ে গড়ে উঠতে পারি, সেই দোয়া আপনি করবেন। আপনার দোয়া কামনা করি। যারা সামনের দিন নেতৃত্ব দেবেন তারা যেন আপনার পথ অবলম্বন করে আপনার দেখানো রাস্তা ধরে যেন তারা পুলিশকে নেতৃত্ব দিতে পারে, সেই দোয়া আল্লাহর কাছে করি। আপনি ভালো থাকবেন। আমি নিশ্চিত যে স্যার আপনার মতো এরকম একজন কর্মবীর মানুষকে মাননীয় প্রধানমন্ত্রী কখনোই বসায় রাখবেন না। বাংলাদেশের যে কোনো ক্রাইসিসের সময় হোক বা সাধারণ সময় হোক, আপনাকে অবশ্যই উনি কাজে লাগাবেন। আপনাকে, আপনার পরিবারকে, আমাদের মামনিদের যেন ভালো রাখেন, নিরাপদে রাখেন এবং সুন্দর একটি পরিবেশে এই বঙ্গবন্ধু সোনার বাংলাদেশে যেন আপনারা মাথা উঁচু করে থাকতে পারেন, সেই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আমি এখানেই এই আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করছি। আমার যাবার সময় হলো, দাও বিদায়। আমার যাবার সময় হলো, দাও বিদায়।